আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দিক থেকে। তা আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আপনারা মিডিয়া আছেন বা আমরা আছি, যদি আমরা কন্টিনিউ চালাতে পারি তা আমি মনে করি বাংলাদেশি প্লেয়ার অভাব হবে না। বাট আমি ফিল করি, আমি এই বাচ্চাদের সাথে এই প্রথম আসলাম, বাচ্চাদের দেখলাম সত্যি কথা বহুত ইয়াং, এদের ট্যালেন্টটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। এদের বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরা কিন্তু ক্রিকেটের জন্য হাংরি, তো এই হাংরি প্লেয়ার দরকার। তা আমি এদের ভিতরে অনেক কিছু দেখতে পারতেছি যে হ্যাঁ ভবিষ্যতে এরা কিছু দিতে পারবে দেশকে। তা আমি মনে করি যদি পিসিবি এই ধরনের উদ্যোগটা আপনার সারা বছরটা রাখে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এই ধরনের ফ্যাসিলিটি দেয় বা ডিস্ট্রিক্টে যেসব কোচগুলো আছে এটি ঢাকা যে এদের কোচিং দিল বা ঢাকাতে আবার অনেক কোচগুলো এসে এদের সাথে যদি কাজ করে, তা আমি মনে করি ভাই ডে বাই ডে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এই স্পোর্টসটা ডেভেলপ হবে এই ক্রিকেটটা। আর বাচ্চাদের যেই ফ্যাসিলিটি যদি বিসিবি একটু ফ্যাসিলিটি দেয় বা আমরা এখান থেকে কিছু চয়েস করলাম প্লেয়ার, এদের যদি বিসিবি কিছু বেতন দেয় যে এই প্লেয়ারগুলো মোটামুটি দেশকে দিতে পারবে, তা আমি মনে করি যে এদের অনেক কিছু আগ্রহ থাকবে, এই বাচ্চারা দেখবেন অনেক উৎসাহ পাবে। আলহামদুলিল্লাহ আপনার ডিস্ট্রিক্টে দেখেন এখানে কিন্তু আমি অনেক আগে খেলেছি, এমসিসি যখন আসলো বাংলাদেশ টিমের সাথে তখন আমি খেলেছি। আর এই ঢাকা লিগ কিছু খেলেছি, আপনার এখানে কিছু লিগ খেলেছি, তারপরে দেখা যায় একটা গ্যাপ পড়েছে। তা আমি আলহামদুলিল্লাহ মনে করি যে ডিস্ট্রিক্টে এর থেকে সুন্দর স্টেডিয়াম কোথায় পাবেন। তা আমি কেন খেলা দিচ্ছে না এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। যদি যেটা আপনারা বললেন যে সামনে বিপিএল আছে, যদি এখানে একটা ভেন্যু দেয় তা মনে করি ভালো, এটা কিন্তু টিমের জন্য ভালো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য ভালো। তাহলে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টে যেসব একাডেমি বা যেসব প্লেয়ারগুলো আছে তাদের আগ্রহটা বাড়বে, এখানে দর্শক হবে, দেখা যাচ্ছে যে আপনার ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে দেখা যায় না এদের ক্রিকেটে দিব যে তোমরা ক্রিকেট এখানে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশি প্লেয়ার দেখতেছো, বিদেশি ফরেন প্লেয়ার দেখতেছো, তোমরাও আগ্রহটা, তো এই আগ্রহটা যে কিন্তু অটোমেটিক কিন্তু দেখা যায় স্পোর্টসের দিক দিয়ে ভালো হবে। তা আমি মনে করি যে বিসিবি এটা চিন্তাভাবনা করবে যে এখানে একটা ভেন্যু দেওয়ার জন্য। তা আমিও আশা করবো আপনাদের সাথে একমত যে এখানে এত সুন্দর ফ্যাসিলিটি, যেখানে বিমানতে আসা যাওয়া, রাস্তাঘাট অনেক ভালো, এত ভালো হোটেল আছে। তা আমি মনে করি যে ইনশাল্লাহ বিসিবি এটা দেখবে এবং আমি মনে করি যে এখানে বেরুটা হলে এই এলাকাটাও আমি মনে করি ভালো ক্রিকেট ডেভেলপ হবে। দেখেন আমি তো মেন জিনিসটা কি, আমি তো এত কিছু বলতে পারবো না। এটা হলো দেখা যায় বিপিএলের ম্যানেজমেন্ট আছে, তাদের প্রশ্ন করলে আরও বেটার হবে, বিকজ তারা এটা কাজটা করবে। আমি কিন্তু আপনাদের মতন একটা দর্শক, বাট আমরা চাবো যে এখানে বিপিএলটা হোক, কারণ কি ডিস্ট্রিক্টে যত হবে তত কিন্তু স্পোর্টসটা ডেভেলপ হবে। তা আমি মনে করি যে তারা যদি এটা উদ্যোগ নেয়, অবশ্যই যেসব কাজগুলো আছে তারা তো এটা এসে দেখবে, তদন্ত করবে। ইনশাল্লাহ আমি মনে করি সেই কাজটা তারা পূরণ করেই কিন্তু এখানে টুর্নামেন্টটা ছাড়বে। আলহামদুলিল্লাহ আপনি দেখেন, আপনি আরম্ভ না করলে আপনি বুঝবেন কীভাবে যে এই টুর্নামেন্টটা সাকসেস হচ্ছেন কিনা। তা আপনি আরম্ভ করেন, দেখেন তারপর কি হয়। এই ধরনের আলাদা কোনো টুর্নামেন্ট আঞ্চলিক ভিত্তিক কখনো খেলার সুযোগ হয়নি। তো প্রথমে এটার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতেই হয়। এটা একটা অনেক বড় অপরচুনিটি এবং আমি আশা করব যে এই টুর্নামেন্টটা প্রত্যেকটা ক্রিকেটার খুব সিরিয়াসলি খেলবে এবং খুব মনোযোগ দিয়ে খেলবেন। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট এখানে যারা কোচিং স্টাফ আছে এবং যারা টুর্নামেন্টের দায়িত্বে আছেন, তারা কিভাবে টুর্নামেন্টটা আরও সুন্দরভাবে করা যায়, প্লেয়ারদেরকে কিভাবে হেল্প করা যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো আমি আশা করব যে স্পেশালি যারা দায়িত্বে আছেন এবং যারা কোচিং স্টাফ, যেই কোচ বা ম্যানেজার টিমের সাথে আছেন, তারা প্লেয়ারগুলোকে খুব ভালোভাবে টেক কেয়ার করবেন। কারণ এইখান থেকে আমি আশা করব বা আমরা সবাই আশা করব যে এখান থেকে হয়তো 2-3টা প্লেয়ার খুব ভালো জায়গায় যাবে। সো না, ডেফিনেটলি আমার মনে হয় যে খুব ভালো একটি টুর্নামেন্ট। আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি, তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। যেখানে যে আমাদের যে রাজশাহী যে অ্যাসোসিয়েশন আছে, তারাই ভবিষ্যতে তাদের যে ডেভেলপমেন্টের জন্য যে দায়িত্বটা সেটা পালন করবে। প্লেয়ারদের সিলেকশন, প্লেয়ারদের ট্রেনিং, প্লেয়ারদের যে ম্যাচ আয়োজন, এগুলো অ্যাকচুয়ালি আঞ্চলিকভাবে করা হবে এবং কি এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করার জন্যেই এই টুর্নামেন্টটা আজকে আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের যে আঞ্চলিক ক্রিকেটের যে অবকাঠামো সেটা সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ ক্রিকেট যেটুকু অর্জন করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে এজ গ্রুপ ক্রিকেট এবং কি আমাদের যে এজ গ্রুপ ক্রিকেটে আজকে যারা শান্ত সহ যারা প্রতিনিধিত্ব করছে আজকে,
যে তারা কিন্তু ন্যাশনাল টিমে যারা প্রতিনিধিত্ব করছে তারা কিন্তু আমাদের এজ গ্রুপ কাঠামোর মাধ্যমেই যাচ্ছে। সো এই এজ গ্রুপ কাঠামোটাকে যতটা শক্তিশালী করতে পারবো আমরা আমাদের প্লেয়ার সাপ্লাই চেইনটাকে যতটা সমৃদ্ধ করতে পারবো ততই আমাদের ক্রিকেট এগিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা কিছুটা হলেও জানেন যে আমাদের আন্ডার-19 লেভেলে আমরা ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ অর্জন করেছি, আমরা 2টা এশিয়া কাপ পরপর অর্জন করেছি, মানে আমরা গত 5 ইয়ার্সের মধ্যে আমাদের 3টা বড় সফলতা এসেছে। তো এই যে একটা ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতা আরও ধরে রাখার জন্যে এবং কি এটাকে আরও সমৃদ্ধ করার জন্যে আমার মনে হচ্ছে এই যে আঞ্চলিক ক্রিকেট এটা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রথমত এই টুর্নামেন্টটা করা হচ্ছে আন্ডার-16 আন্ডার-18 কম্বিনেশনে। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তো এখানে বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি, তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন। তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে, এবং তারা এই পারফরমেন্সের মাধ্যমেই আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। তো প্লেয়ার পাইপলাইনটা লম্বা করার জন্যই আমাদের এই প্রক্রিয়াটা আসলে। আর যেটা ইতিমধ্যেই আপনারা জানেন যে রিজিওনাল হওয়ার কারণে কিন্তু আমরা রাজশাহী থেকেই টুর্নামেন্টে স্টার্ট করেছি, বিকজ রাজশাহী কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের হাব। রাজশাহী থেকে অনেক প্লেয়ার উঠে এসেছেন। তো আমরা চাই যে রাজশাহীর যে 8টি ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছেন এই খেলায়, এখান থেকে আরও প্লেয়ার বের হয়ে আসবে, এটাই আমরা আশা করছি।